চলতি বছরের শুরু থেকেই ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে লিটন কুমার দাস, যা চলমান টি-20 বিশ্বকাপেও বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এদিকে ব্যাট হাতে ফর্মহীন লিটন, অন্যদিকে উইকেট কিপিংয়ে উপযুক্ত ব্যাকআপ নেই। সব মিলিয়ে ব্যাটার লিটনের রানের জন্য তীর্থের কাক হয়ে থাকতে হচ্ছে ক্রিকেট মহলের। তবে লিটনের ওপর ভরসা রাখছে বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু। গতকাল যুক্তরাষ্ট্রে গণমাধ্যমের মুখোমুখি হয়ে লিপু বলেন, লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে বিশ্ব ক্রিকেটে পরিচিত করেছে, তার খেলাটা সে পর্যায়ে আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচ খেলার মাধ্যমে তিনি নিজের ফর্মে ফেরত আসবেন। এর আগে শ্রীলঙ্কার সঙ্গে আসলে একটা বিচ্ছিন্ন ম্যাচের জন্য দল নির্বাচন করা হয়েছিল, আর এটা তো এখন ভিন্ন খেলা। পুরো দলকে নিয়ে এসেছি। আমরা চাই যে কিপিংয়ের পাশাপাশি তার ব্যাটিংটাও স্বরূপে ফিরে আসুক। কেবল লিটন নন, ব্যাট হাতে রান করায় ভুগছে টপ অর্ডারের বাকি ব্যাটাররাও। তাদের ফর্মহীনতা নিয়ে লিপু বলেন, আমাদের টপ অর্ডারে যারা আছে তাদের মধ্যে থেকে তো ওপেন করতে হবে। নিশ্চয়ই সবাইকে তাদের ফর্মে ফেরানোর জন্য যা করণীয় তা করার চেষ্টা সাপোর্টিং স্টাফ করছে। দল নিশ্চয়ই একটা সেরা একাদশ বেছে নেবে। যেহেতু তাসকিনকে আমরা ফেরত পাচ্ছি, হয়তো শরীফুলকে হারানোর যে ক্ষতিটা হবে তা কিছুটা হলেও পূরণ হবে। প্রথম ম্যাচে বাংলাদেশ কোন একাদশ নিয়ে খেলবে সেটিও সঠিক সময়ের হাতে ছেড়ে দিলেন প্রধান নির্বাচক। এখন তো সেরা একাদশ বলা যাবে না, কোচ ক্যাপ্টেনের বিষয় থাকে। যেহেতু আমি নির্বাচক প্যানেল থেকে এসেছি, আমার সঙ্গে বৈঠক হয়েছে। এখন এটা আমাদের নিতান্তই অভ্যন্তরীণ বিষয়, যেটা আমরা পাবলিকের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি না। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে আগামী 8 জুন বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ সময় সকাল 6:30টায় শুরু হবে ম্যাচটি। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হার নাজমুল হোসেন শান্তর দল সেই গ্লানি থেকে বের হতে চায় বলেই জানালেন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।